মূলত যে সিমেন্ট বা বীর্য পাতলা হয় একটা শব্দ আছে, অনেকে এসে আমাদের চেম্বারে বলে কয় স্যার এমন অবস্থা মনে হয় যে বীর্যটা কলের পানির মতো বের হয়ে যায়, এরকম কিন্তু অনেকে বলে, অনেকে বলে বাতের মারার মতো। আসলে বিষয়টা কি? বিষয়টা হলো সিমেন্টের ভিতরে পানি থাকে, শুক্রাণু থাকে বা শুক্রকীট স্পার্ম থাকে, আপনার সুগার থাকে, এনজাইম থাকে, আর অনেক উপাদান থাকে। এর মধ্যে যদি শুক্রাণুর পরিমাণটা খুব বেশি কমে যায় তাহলেই বুঝতে হবে যে আপনার দ্রুত বীর্য, মানে এটা হলো পাতলা বীর্য, ওয়াটারি। কারণ যদি শুক্রাণুর পরিমাণ 40 মিলিয়ন 50 মিলিয়ন থাকার কথা ছিল, কিন্তু আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন, অনেকের নাই, জিরো এজোস্পার্মিয়া। তো মূলত ভালো খাওয়া দাওয়া করতে হবে, আর ব্যায়াম করতে হবে, ডিম খাইতে হবে ডেলি, 2-3টা ডিম খাবেন, কুসুম বাদাম বাদাম খাবেন, আখরোট, কাঠবাদাম, এরপরে আপনি খেজুর খেতে পারেন, ব্রোকলি বা পালং শাক খেতে পারেন, লাল মাংস খাবেন, একটু ব্যায়াম করবেন, রাত্রেবেলা খাবারটা খাওয়ার পরে দৌড়াইবেন, আর ডেলি 1 গ্লাস দুধ খাবেন, দেখবেন যে আপনার বীর্যটা গাঢ় হবে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে আপনি অবশ্যই বীর্যটা টেস্ট করবেন, কারণ বীর্য যদি আপনি টেস্ট না করেন আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে শুক্রাণু পরিমাণ ঠিকমতো আছে কিনা। টেস্ট করার নিয়ম কি? আপনি একটা ল্যাবে যাবেন, যাওয়ার পূর্বের 3 দিন বা 5 দিন আপনি হস্তমৈথুন করবেন না, স্বপ্নদোষ হওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। এরপরে টেস্ট করলে ডাক্তার আপনাকে বলে দিবে শুক্রাণুর কোয়ালিটি কেমন, এরপর আপনি বুঝতে পারবেন বীর্যটা পাতলা কেন।